सांस लेने से भी ज्यादा तुम जरूरी हो गए, तुमसे पूरे हो गए। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমরা এইরকম স্ট্যাটাস ক্রিয়েট করব অ্যালার্ট মোশন অ্যাপের মাধ্যমে। কীভাবে করবে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলুন শুরু করি। ফার্স্ট তোমরা অ্যালার্ট মোশন অ্যাপটা ওপেন করবে। এখানে যে প্রজেক্ট দেখতে পাচ্ছ এই প্রজেক্টে আসবে। এরপর ফুল প্রজেক্টটাকে তোমরা ওপেন করবে। ফার্স্ট বিট থেকে শুরু করে 3.25 সেকেন্ড পর্যন্ত কোনো ছেড়ছাড় করার দরকার নেই। এরপর প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়া। এবার মিডিয়া থেকে তোমরা ফটোগুলো সিলেক্ট করে নেবে। 7.10 সেকেন্ডে আসার পর এখানে এই অপশানটাতে ক্লিক করবে। ওটা এতটা ডিউরেশনে চলে আসবে। এবার ফটোটাকে তোমরা টেনে নিচে নিয়ে আসবে। তো 7.10 সেকেন্ডের পর প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়া। এবার এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করবে, 3 ডটে ক্লিক করবে, ফুল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করবে। এবার নেক্সট বিটে আসবে, এখানে ক্লিক করবে, ফটোটা এতটা ডিউরেশনে চলে আসবে। সেম প্রসেসভাবে এটাকে তোমরা টেনে নিচে নিয়ে আসবে। এরপর আবার প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়া। এবার এখান থেকে তোমরা যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেবে, 3 ডটে ক্লিক করবে, ফুল কম্পোজিশন এরিয়া আসবে। এরপর এটাকে তোমরা টেনে পুরো শেষে নিয়ে আসবে। এরপর এটাতে ক্লিক করবে, ফটোটা পুরো শেষ পর্যন্ত ডিউরেশনে চলে আসবে। এরপর এটাকে তোমরা টেনে নিচে নিয়ে আসবে। এরপর পুরো প্রথমে চলে আসবে। প্রথমে আসার পর তোমরা যদি চাও টেক্সট অ্যাড করতে, তাহলে এই ভিডিওর নিচে দুটো ফন্ট লিঙ্ক পেয়ে যাবে। অবশ্যই ফন্টগুলো ডাউনলোড করে নেবে, তারপর এখানে অ্যাপ্লাই করবে। তো কীভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি। গ্রুপের উপর ক্লিক করবে, এডিট গ্রুপে আসবে, টেক্সটের উপর ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে। এবার যে ফন্টগুলো তোমরা ডাউনলোড করবে সেই ফন্টগুলো এখান থেকে তোমরা অ্যাড করে নেবে, ঠিক আছে। তো এখান থেকে পুরো ব্যাক আসবে। ব্যাক আসার পর তো এবার ফটোগুলোর মধ্যে ইফেক্ট অ্যাড করার জন্য ফার্স্ট ফটো থেকে আমরা ইফেক্টটা নেব। তার জন্য ফার্স্ট ফটোর উপর ক্লিক করবে, ইফেক্টে আসবে। এবার 3 ডটে ক্লিক করবে, কপি ইফেক্ট করবে। এবার এখান থেকে ব্যাক আসবে। ব্যাক আসার পর নেক্সট ফটোতে আসবে, ফটোর উপরে ক্লিক করবে, ইফেক্টে আসবে, 3 ডটে ক্লিক করবে, পেস্ট ইফেক্ট করবে। এবার এখান থেকে ব্যাক আসবে। ব্যাক আসার পর নেক্সট ফটোটার উপর আসবে, ফটোর উপর ক্লিক করবে, ইফেক্টে আসবে, 3 ডটে ক্লিক করবে, পেস্ট ইফেক্ট করবে, ফটোটাতে ইফেক্ট অ্যাড হয়ে যাবে। পর এখান থেকে ব্যাক করবে। যেভাবে দেখালাম সেভাবে তোমরা পরবর্তী ফটোটাতে ইফেক্ট অ্যাড করে নেবে। এরপর টেক্সটটাতে আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য টেক্সটের উপর ক্লিক করবে, ইফেক্টে আসবে। এখান থেকে ইফেক্টটাকে তোমরা কপি করবে। কপি করার পর গ্রুপে ক্লিক করবে, এরপর ইফেক্টে আসবে। এরপর এখান থেকে তোমরা পেস্ট করবে। পেস্ট করা হয়ে গেলে ব্যাক আসবে। ব্যাক আসার পর নেক্সট গ্রুপটাতে আসবে, গ্রুপের উপর ক্লিক করবে, ইফেক্টে আসবে, 3 ডটে ক্লিক করবে, পেস্ট করবে। তো এভাবে তোমরা ইফেক্টগুলো অ্যাড করে নেবে টেক্সটে। এরপর প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়া। এবার এখান থেকে তোমরা একটা ভিডিও লিঙ্ক তোমরা এই ভিডিওর নিচে পেয়ে যাবে, অবশ্যই ডাউনলোড করে নিও। এই ভিডিওটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর ভিডিওটার উপর ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছ ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি, এখানে ক্লিক করবে। এরপর লাইটিংয়ে আসবে, এখান থেকে স্ক্যান করবে, ঠিক আছে। ভিডিওটার উপর ক্লিক করবে, ইফেক্টে আসবে। ইফেক্টে আসার পর অ্যাড ইফেক্টে আসবে। এখানে দেখতে পাচ্ছ হট কালার, এই হট কালারটাকে তোমরা সিলেক্ট করবে। স্ট্যান্ডার্ড সেটিং দেখতে পাচ্ছ, প্লাস আইকনে ক্লিক করবে। এরপর লিরিক্সটাতে যে কালারটা রয়েছে সেই কালারটা সিলেক্ট করবে। তো লিরিক্সটাতে রয়েছে সবুজ কালার, এরকমভাবে তোমরা সিলেক্ট করে নেবে। এবার এটাকে হালকা নিচে ডাউন করবে, ঠিক আছে। তো এবার এখান থেকে ব্যাক আসবে। এই লেয়ারটাকে তোমরা এখান থেকে কপি লেয়ার করবে, নেক্সট বিটটাতে আসবে। তো পেস্ট করার পর তোমরা প্রথমত দেখবে টেক্সটের কোন কালারটা রয়েছে, ঠিক আছে। টেক্সটের কালার অনুযায়ী এই ভিডিওটার কালার হবে। তার জন্য ভিডিওটার উপর ক্লিক করবে। এরপর ইফেক্টে আসবে। ইফেক্টে আসার পর এখান থেকে তোমরা কালারটাকে সিলেক্ট করে নেবে। তো কালারটা সিলেক্ট করা হয়ে গেলে এবার এখান থেকে ব্যাক আসবে। ব্যাক আসার পর নেক্সট বিটটাতে আসবে। নেক্সট বিটটাতে আসার পর এখানে আসবে, পেস্ট করবে। তো লেয়ারটা পেস্ট করা হয়ে গেলে কালারটা কোন কালার রয়েছে টেক্সটের প্রথমত দেখে নেবে। ভিডিওটার উপর ক্লিক করবে, ইফেক্টে আসবে। এরপর এখান থেকে তোমরা কালারটা দিয়ে দেবে। কালারটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে ব্যাক করবে। আবার নেক্সট বিটটাতে আসবে। নেক্সট বিটটাতে আসার পর এখানে পেস্ট করবে। পেস্ট করার পর যেরকমভাবে তোমাদের দেখিয়েছিলাম সেরকমভাবেই করবে। এবার ভিডিওটা গ্যালারিতে সেভ করার পালা, তার জন্য ব্যাক আসবে। এবার উপরে দেখতে পাচ্ছ শেয়ার আইকনে, শেয়ার আইকনে ক্লিক করবে। এবার নিচে এক্সপোর্ট দেখতে পাচ্ছ, এক্সপোর্টে ক্লিক করবে। ভিডিওটি গ্যালারিতে সেভ হতে শুরু করবে। তো আজকের ভিডিও এতটাই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ নিজের খেয়াল রাখবে। বাই।